ভিউয়ার্স, আজকের পর্বে আপনাদেরকে দেখাবো টাঙ্গুয়ার হাওরে প্রথম দিন আমরা কি করেছি তার এপিসোড 1। ভিউয়ার্স, এর আগের পর্বে আমরা দেখেছি আমরা ঢাকা থেকে সিলেটে কিভাবে এসেছি, সিলেটে প্রথম দিন এসে আমরা কি করেছি, কোথায় ঘুরেছি তার সব কিছু। আজকে আমরা দেখব সিলেট থেকে কিভাবে আমরা টাঙ্গুয়ার হাওরে গিয়েছি এবং কি করলাম টাঙ্গুয়ার হাওরে গিয়ে। আমরা সিলেটে আসার দ্বিতীয় দিনই আমাদের টাঙ্গুয়ার হাওর যাওয়ার প্ল্যান ছিল। তো দ্বিতীয় দিন হচ্ছে খুব সকাল সকাল আমাদের গাড়ি চলে আসে। আমরা প্রথমে যাব সুনামগঞ্জ থেকে আমরা টাঙ্গুয়ার হাওরে যাব। তার জন্য আমরা হচ্ছে সিলেট থেকে একটি কার বুক করেছিলাম। এই কারটির ভাড়া ছিল 2300 টাকা। এখান থেকে সুনামগঞ্জ যেতে আমাদের মিনিমাম 2 ঘন্টা লেগেছিল। এছাড়া সুনামগঞ্জ যাওয়ার জন্য বিভিন্ন অপশন আছে, আপনারা চাইলে বাসে করেও যেতে পারবেন অথবা কেউ চাইলে সিএনজি করেও যেতে পারবেন। যেতে যেতে এরকম শাপলা পদ্মবিল আমাদের চোখে পড়লো, তো আর না গাড়ি না থামিয়ে পারলাম না, গাড়ি থেমে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম, করে দেন আবার গাড়িতে উঠে গেলাম। ভিউয়ার্স, আমরা সুনামগঞ্জের খুব কাছাকাছি চলে আসলাম। সুনামগঞ্জের এই রোডটি আমার খুবই ভালো লেগেছিল, ভিউটা জাস্ট অসাধারণ ছিল। হ্যালো ভিউয়ার্স, তো আমরা হচ্ছে পৌঁছে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। আমরা এখন সুনামগঞ্জ। চলেন আপনাদেরকে দেখাই আমরা আজকে কোন বোট ভাড়া করেছি, সবই আজকে ডিটেলস দেখাবো আপনাদেরকে। এই যে আমাদের বোট। আজকে আমরা যে বোটটা ভাড়া করেছি এটার নাম হচ্ছে হিজল। এই যে আমাদের পুরো বোটটি এটাই। আমরা এখন বোর্ডে উঠবো। বোটে ঢুকতেই শুরুতে একটি দোলনা চোখে পড়ে। এই বোটটাতে প্রথমে এন্ট্রি দিয়ে দেওয়ার পরে এখানে একটা বসার জায়গা আছে, লবির মতো। দেখেন, উপরে ঠিক এরকম ডিজাইন করা। আমার মেয়ে তো দোলনা পেয়ে খুশি, সে চট করে বসে গেল। এরপর এখানে হচ্ছে রুম আছে, একটা করে রুম আছে। রুমগুলোতে এরকম নাম দেওয়া আছে শালুক, এটার নাম শালুক। আমরা যে রুমটা বুক করেছি আমাদের রুমের নাম হচ্ছে সিংড়া। রুমের ভিউটা আমরা একটু পরে দেখিয়ে দিব, তার আগে আমরা পুরো বোটটা একটু ঘুরে দেখাই। তারপর স্বর্ণলতা, বরুণ, এরপর একটার নাম দেখি হেলেঞ্জা। এই যে বোর্ডের বাইরে ঠিক এরকম দেখতে। এখন আমাদের বোর্ড ছাড়ে নাই, বাট একটু পরে ছাড়বে। এখন হচ্ছে আমরা বোর্ডের উপরে যাচ্ছি, দেখা যাক কেমন হয়। এই যে আমাদের বোর্ডের উপরে। আমাদের বোটটির পাশে আরেকটি বোট ছিল, এটার নাম হচ্ছে সিন্দাবাদ তরী। ও হ্যাঁ, আজকে আমাদের বোট ভাড়া পার পারসন 7500 টাকা করে পড়েছে। এখানে আসার আগে অবশ্যই বুকিং দিয়ে আসতে হয়। বুকিং দেওয়ার জন্য যে ফোন নাম্বারটা, সেই ফোন নাম্বারটা আমরা হচ্ছে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং
বাকি ডিটেলসটা হচ্ছে আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আমাদের রুম, চলুন দেখে নেওয়া যাক রুমটা। এবং আসার সাথে সাথে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস আমরা পেয়ে গিয়েছি। আমাদের বোর্ড হচ্ছে ছেড়ে দিয়েছে, আমরা এখন টাঙ্গুয়ার হাওরে যাব। এটা এখন বর্তমানে আমরা সুনামগঞ্জে আছি, এখান থেকেই আমরা টাঙ্গুয়ার হাওরে যাব। ওনাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, ওনারা বলেছে যে টাঙ্গুয়ার হাওরে যেতে মিনিমাম হচ্ছে আমাদের 4 ঘন্টার মতো লাগবে। এই যে আমাদের বোট, আমরা রুমের বাইরে বসে আছি। এখানে ক্যামেরাতে তার 1%ও আসতেছে না, আমরা সামনাসামনি যে সৌন্দর্যগুলো দেখছি। ক্যামেরা আমি চেক করছি, বাট হচ্ছে এখানে 1%ও আমার মনে হয় না যে সৌন্দর্যগুলো আসতেছে। তো এখন হচ্ছে আমাদেরকে সকালে ব্রেকফাস্ট দিয়েছে, এখন বাজে সকাল 9টা। আজকের ব্রেকফাস্টে ছিল ভুনা খিচুড়ি, চিকেন কারি এবং কিছু সালাদ আর হচ্ছে আচার। আমরা হচ্ছে এখন বোর্ডে টাঙ্গুয়ার হাওরে। দেখেন, জাস্ট সি, ক্যামেরাতে হচ্ছে সৌন্দর্যটা খুব আসতেছে না, বাট আমরা হচ্ছে নিজ চোখে যা দেখতেছি সেটা হচ্ছে কি বলবো, ভাষায় বলে বুঝাতে পারতেছি না। অসাধারণ, একদম অসাধারণ সুন্দর দৃশ্য আসলে। জাস্ট ওয়েদারটা যদি আরেকটু মেঘলা হইতো না, মানে খুব জমতো। এখনো জমে গেছে, জমে ক্ষীর হয়ে গেছে অলরেডি। অনেক সুন্দর। আমার মা কিছু বলো, তোমার কেমন লাগতেছে বাবা? অনেক ভালো। অনেক ভালো? কিরকম ভালো লাগতেছে দেখি বলো তো। হ্যাঁ, অনেক ভালো, বুঝাতে পারতেছে না। হ্যাঁ, অনেক সুন্দর কিন্তু টাঙ্গুয়ার হাওর। আপনারা অবশ্যই আসবেন, ভরা বর্ষায় আসলে এটা সৌন্দর্য আরো বাড়বে। এতটুকুতেই এত সৌন্দর্য, আর ভরা বর্ষায় আসলে যে কি হবে সেটাই। ভাইয়া, আপনার নাম কি? ভাইয়ার নাম হচ্ছে মোহাম্মদ জালাল হোসেন। ভাইয়া হচ্ছে একটু পর পর আমাদেরকে খাবার সার্ভ করছে। আমরা এইমাত্র ব্রেকফাস্টটা শেষ করলাম, শেষ করার পর এখন হচ্ছে আমাদের জন্য ব্ল্যাক টি চলে এসেছে। এই যে, থ্যাংক ইউ ভাইয়া। এরই মাঝে আমরা কিছু সুন্দর সুন্দর ফটোশ্যুট করে ফেললাম। এইসব সুন্দর সুন্দর ফটো আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। এটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন বাজে 11:30। তো আমাদেরকে আবারও হচ্ছে স্ন্যাক্স দিয়েছে। এই যে এখানে এগুলো কি, এই যে জাম্বুরা, তারপর হচ্ছে এটা একটা পেয়ারার সালাদ করে দিয়েছে, দেন হচ্ছে কলা দিয়েছে। এখানে হচ্ছে কি একটু পরপর ওরা হচ্ছে খাবার সার্ভ করছে। হ্যাঁ, তো এটা খুব এনজয় করছি আমরা। এবং আমরা হচ্ছে বাইরে আছি দোলনায়, এবং ভিউটা একটু দেখিয়ে দিই, দেখেন। হাওরের মাঝামাঝি যখন আসি, পানিগুলো এত স্বচ্ছ মনে হচ্ছে পানিগুলো একদম নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার। এরই মাঝে আমরা কিছু সিনেম্যাটিক ফটোশ্যুট করে ফেললাম। হ্যালো ভিউয়ার্স, আমরা
একটু জোরে। এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে টাঙ্গুয়ার হাওরে প্রবেশ করব। এরপরে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রত্যেকটি জায়গা, টাঙ্গুয়ার হাওরের প্রত্যেকটি জায়গা কভার করব। আমার মনে হচ্ছে আপনারা প্লিজড হবেন ইনশাল্লাহ। আমরা ওয়াচ টাওয়ারের খুব কাছাকাছি চলে আসলাম। এসে আমাদের বোট থেকে ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য আরেকটি বোট ভাড়া করলাম। বোট ভাড়া আমাদের 100 টাকা পড়েছিল। ভিউয়ার্স, আমরা হচ্ছে ওয়াচ টাওয়ারে চলে আসছি। আমার পিছনেই হচ্ছে ওয়াচ টাওয়ার, ওই যে দূরে ওয়াচ টাওয়ার। আমরা এটা কাছাকাছি যাব এবং হচ্ছে আমরা গোসল করবো, প্লাস অনেক মজা করার ইচ্ছা আছে। বাকিটা হচ্ছে দেখা যাক। এটা হচ্ছে তোমার প্রোডাকশন, ঠিক আছে? আপদ থেকে আরো ভয় করে। টাঙ্গুয়ার হাওর, আপনারাও আসবেন ঘুরতে এখানে। এই যে তিনজনে ভদ্রলোক ভাইজান, আমার কন্যা, আমার ওয়াইফ, এনারা জানে না, এনারা সাঁতার জানে না। ওই আপু পারে না, আমাদের বোর্ডে আছে ওনারা একসাথে। এই যে আপু, ভাইয়া, অনেক সুন্দর জায়গা, আপনারা আসবেন প্লিজ ঘুরতে এখানে। আমরা এখানে কিছুক্ষণ গোসল করে এরপর ওয়াচ টাওয়ারের উপরে দেখার জন্য রওনা দিলাম। যেতে যেতে দেখলাম এখানে নৌকো করে বিভিন্ন চিপস, চকলেট বিক্রি করছে। অনেকে এখান থেকে কিনে খাচ্ছিল। ভিউয়ার্স, আমরা হচ্ছে এখন ওয়াচ টাওয়ারের উপরে চলে আসছি। উঠে খুব টায়ার্ড লাগতেছে। ওঠার পর টায়ার্ড লাগলেও উপরের থেকে যে সৌন্দর্যটা আমরা উপভোগ করেছিলাম, সম্পূর্ণ টায়ার্ডনেস আমাদের হচ্ছে চলে গিয়েছে। ওয়াচ টাওয়ারে ঘোরা শেষে আমরা আমাদের সেই হিজল বোটে চলে গেলাম, ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর ওরা আমাদের লাঞ্চ দিল। তোমার আলু ভর্তা, হ্যাঁ, তারপর এটা হচ্ছে কি মাছ ভর্তা, হ্যাঁ এটা মাছ ভর্তা, আর হচ্ছে এটা কোয়াল মাছ, তারপর হচ্ছে কই মাছ, আর সালাদ। আর ওইটা কি? ওইটা হচ্ছে মনে হয় ছাগল না, এই জিনিসটা কি? ও আচ্ছা আচ্ছা। এই বোটের খাবারগুলো মজা ছিল। তো আজকের এপিসোড আমরা এখানেই শেষ করব। নেক্সট এপিসোডে আমরা দেখব প্রথম দিন আমরা আরও কি কি সাইট সিইং করতে গিয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।